হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমার এই ছোট চ্যানেল এবং পেজে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে আমার ডেইলি রুটিনের ব্লগস নিয়ে চলে এলাম। আজকে এখানে কী রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি হচ্ছে গিয়ে আজকের মেন হচ্ছে গিয়ে রেসিপিটা হবে আমার রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করি। শুনেছি যে নাকি রাঁধে সে নাকি চুলা বাঁধে। তো আমি দুইটাই চেষ্টা করে যাই, জানি না কতটা করতে পারি। তো ফাইনালি হচ্ছে কি এখানে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করব। আর ওখানে 4-5 পদের সবজি কেটে রেখেছি, যেটাতে ভাজি চচ্চড়ি রান্না করব। আর এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে আমার আব্বাকে সরিষা ইলিশ রান্না করে দেবো। আমার আব্বা কিছুই খাইতে পারে না, সে অসুস্থ। তো আমার কাছে একটা ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে সরিষা ইলিশ রান্না করে দিতে বলেছে। তো তার জন্য বড় একটা মাথা নিয়ে আমি হচ্ছে গিয়ে সরিষা ইলিশ রান্না করব। তো এখানে আমি কিন্তু মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলাম হলুদ আর লবণ দিয়ে। এখন ফাইনাল হচ্ছে গিয়ে আমি চুলায় রান্না করতে চলে যাবো। সব কিছু কোটাকাটি করে নিয়েছি। এখানে আমার যা যা লাগবে পেঁয়াজ, মরিচ, হচ্ছে গিয়ে ধনিয়ার পাতা, তারপর হচ্ছে টমেটো, বেগুন, আলু মানে ইত্যাদি সব কিছু আমি কোটাকাটি করে নিয়েছি। সব কিছু রেডি করে আমি রান্না করতে বসে দিয়েছি। তো আমি আজকে এক ডেলে দুই পাখি মারবো, মানে আপনাদের দুইটা রেসিপি শেয়ার করবো। ফার্স্টে হচ্ছে গিয়ে আমি মাছটা ভাজতে বসাই দেবো, মানে মাছটা ভাজতে ভাজতে আমি হচ্ছে গিয়ে এই চুলায় ভাজিটা বসাই দেবো। আমার হাতের ভাজি চচ্চড়ি খেতে অনেকেই পছন্দ করে। আর অবশ্যই ভাজির টেকনিকটা একটু দেখে নেবেন। আমার মানে ফাইনালি আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন এভাবে। তো আমি হচ্ছে গিয়ে মাখিয়ে রান্নাটা করবো। আজকে ছোটো মাছ দেবো না চচ্চড়িতে। তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে একটু হলুদের করে, একটু জিরে গুঁড়ো, একটু রসুন পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে কি একটু পরিমাণ মতো লবণ। আর মানে সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে তেল দিয়ে মাখিয়ে নিব। মানে এটাকে এমনভাবে মাখতে হবে যে গায়ে গায়ে একদম তেল লেগে যাবে। তারপর দিয়ে হচ্ছে টমেটোটা ছড়াই দেবো। মাছটা ভাজা হইতে হইতে টমেটোটাকে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে দিতেছিলাম আস্তে আস্তে। তো আমার ভাজিটা দেখতে গিয়ে মনে হইতেছে এখনই কি লবণীয়, খাইতে না হানে আর কত লবণীয় হয় সেটা মানে খাইলেই বুঝতে পারবো। আর আসলে কিন্তু অসাধারণ হয়েছিল রান্নাটা। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে, মানে কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, কারণ ভাজি চচ্চড়ি যেহেতু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপর সামান্য একটু পানি দিয়ে ঢেকে বসিয়ে দেবো এটাকে, চুলা জালটা জ্বালিয়ে। তারপর এদিকে আমার মাছটা কিন্তু ভাজাভাজি হয়ে গেছে, পিঠ ও পিঠ লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু দু পিঠ আমার। তারপরে মাছটাকে ভালো করে ভাজাভাজি করার পর উঠিয়ে নিব। এখন যে বড় বড় মাছের শাকে একটু সাবধানে ভাজতে হয় যাতে ভেঙে না যায়, কিন্তু আমি আমার মতন করে জোরে জোরে ভাজতেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমার ভাজিটা বলক এসে গেছে। ভাজিটাকে কিন্তু এখন ঢাকা দিয়ে একদম একটা দমে রান্না করতে হবে, মানে হচ্ছে মিনিমাম 15 মিনিট। তো এখানে হচ্ছে কি আমি মাছগুলো এখন উঠাই নেবো। মাছগুলো এমনভাবে লেগে গেছিলো গায়ে গায়ে, মানে একটা ছেড়ে একটা উঠতে ইচ্ছেছিল না। তো চারটা মাছ একসাথে উঠাইছি। তারপর হচ্ছে পেঁয়াজটাকে সুন্দরভাবে বেরেস্তা করে নিব। আর এদিকে ভাজিতে ভালো পরিমাণে বলক এসে গেছে। পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তা করে নিতে হবে, মানে সুন্দরভাবে এটা যাতে পুড়ে না যায় সেভাবে খেয়াল রাখতে হবে। তো পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রাখলাম। তারপর হচ্ছে কি এখানে আলু কুচিগুলো হচ্ছে কি একটু ভেজে নিব। এটাকে একটু হালকা করে ভেজে রাখার পর উঠিয়ে রাখবো। তারপর হচ্ছে অল্প একটু পরিমাণ হচ্ছে গিয়ে, অল্প একটু না ভালো একটু পরিমাণ পেঁয়াজ রসুন হচ্ছে বাটা দিয়ে দেবো। তারপর একটু হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেবো। তারপর একটু কাঁচা লঙ্কা, তো এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে কাঁচা মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। কাঁচা মশলাটা কষাতে কষাতে দেখি আমার ভাজির কী অবস্থা। এখানে দেখেন ভাজিটা কিন্তু বলক এসে পানিটা অনেকটাই টেনে গেছে। তো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, মানে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ভাজিটা এখন একটু নাড়াচাড়া করে নিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। এজন্য হচ্ছে কি আবার একটু ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5-6 মিনিট। তারপর হচ্ছে কি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো অনেকটাই ফ্রেশ ছিল, মানে টাটকা, দেখতে অনেকটাই সুন্দর দেখা যাইতেছিল, মানে অনেক কচি কচি ছিল বেগুনগুলো। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে কষানোর পর হচ্ছে গিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষে নেব। আপনার তরকারি রান্না করার সময় মানে আপনার তরকারিটা কষানো যতটা ভালো হবে, আপনার রান্নাটাও ঠিক তার থেকে অনেক বেশি মজা হবে। তো এখানে আরেকটু ঢাকা দিয়ে আমি হচ্ছে গিয়ে রান্না করে দেবো। তারপর হচ্ছে ভাজিটার উপরে একটু ধনিয়া পাতা ছিটাই দেবো। কী যে একটা ফ্লেভার আসতেছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো এদিকে হচ্ছে গিয়ে আমার তরকারি, মানে আমার বেগুন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দরভাবে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তারপরে এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো পরিমাণ মতন, যে যেমন ঝোলটা খান। বাসায় একবার হলে এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করো অনেক 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 ভালো লাগবে আপনাদের কাছে। তো এই পর্যায়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। একদম মাছটা এখনও লেগে লেগে আছে গায়ে গায়ে। তো ফাইনালি মাছটা দেওয়ার পরে এখন হচ্ছে কি আমি যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম, তো ওই পেঁয়াজটাকে হচ্ছে কি হাতের ধারা একদম মিহি করে নিব, কুচি কুচি করে নিব, ম্যাশ করে নেব। তারপর হচ্ছে গিয়ে ভাজিটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। ভাজিটা কিন্তু পানিটা একদম টেনে গিয়েছে, নিচ হালকা একটু লাগা লাগা ভাবে বসে গেছে। এই পর্যায়ে হচ্ছে জালটা একদম কমাই দেবো, একদম লো, মানে একদমই কমাই দিতে হবে। নিচে যাতে তার একটু পুরো পুরো ঘ্রাণ হয়, এই জন্য হচ্ছে কমাই রেখে দেবো। সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর, এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো, মানে বলে বোঝাইতে পারবো না। তো এই ছিল হচ্ছে কি আমার চুলা জালের অবস্থা, মানে দেখাই দিলাম আপনাদেরকে। আর এখানে হচ্ছে কি আমি
আর ওইদিকে কিন্তু আমি ঝোলের ভিতরে কয়েক ফালি টমেটো দিয়ে দিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওতে। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমার ভাজিটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এদিকে ঝোলটাকে আরও 10 মিনিট একটু মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে, তাহলে যে তরকারিটা পারফেক্টভাবে সিদ্ধ হবে আর তরকারির ঘনত্বটা একটু সুন্দর হবে। তারপরে এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি আর 5 মিনিট রান্না করার পরে ধনেপাতাটা দিয়ে দিয়েছি কিন্তু তরকারিতে। আর এদিকে আমার ভাজিটাও একদম অনেক সুন্দর হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে এখানে ধনেপাতাটা দিয়ে আর একটু রান্না করে নেব। এখানে ধনের পাতা আর হচ্ছে গিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতে পাইছেন। তারপর হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজ বেরেস্তাটা হাতে ম্যাশ করে রেখেছিলাম, এখন এই পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, ভাজি থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। আর আমার তরকারিটা মানে ঝোলের তরকারিটা হয়ে গেছে। কিন্তু ফাইনালি আজকে রান্নাবান্না এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ